এই চোরের সরকার চলবে না। আগে কোনো প্রকল্প ছিল না, এখন অনেক রকম প্রকল্প চালু হয়েছে, প্রকল্প আমরা পাচ্ছি। আমি একটা গ্র্যাজুয়েট হয়েও বেকারের মতো ঘুরছি, বা কোনো কর্মসংস্থান নেই, তাই আবহাওয়া খুব খারাপ। যারা খেতে পেত না, যারা নেতা হয়েছে তাদের পকেট ভর্তি হয়েছে, তিনতলা পাকা বাড়ি হয়েছে। এই যে বাজেট যেটা হলো, এ বাজেটের মধ্যে টোটালি হচ্ছে ভাতা। দান টাকা নিলে মানুষের সামগ্রিক উন্নতি হয় না, অল্প কিছু দিনের জন্য হয়। কিন্তু আজকের দিনে পরিবেশে হিন্দু মুসলিম ভাই ভাই আর নেই। আর এখন যা কারাপশন দেখছেন নেতা মন্ত্রী, আপনারা দেখতে পাচ্ছেন লাইভে, ঠিক আছে। আমার মতামত যে হয় যে পাল্টানোই দরকার। 2026-এর বিধানসভা ভোটের উষ্ণতায় আমিও যেন উষ্ণ হয়ে উঠেছি। তাই এগরা বিধানসভার প্রতিটি ক্ষেত্রে অলিগলি আপনাদের সামনে সাধারণ মানুষের পালস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই আজকে রয়েছি এগরা বিধানসভার মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে। বিগত সরকার যে 5 বছর বা 15 বছর থাকলো, ওর কাজের পারফরমেন্স কেমন মনে হচ্ছে? কাজের পারমিশন মানে কিরকম, বিষয়টা হচ্ছে কি, এ কাজ যে হচ্ছে কাট মাইন্ডটা বেশিরভাগ হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, বেকার দুর্নীতি হচ্ছে না। এই যে বাজেট যেটা হলো, এ বাজেটের মধ্যে টোটালি হচ্ছে ভাতা। বাচ্চাদের যে একটা শিক্ষা জগতে নেই, এই শিক্ষাটা টোটালি চলে গেছে। মানে একটা যোগ্য যারা শিক্ষা করে বাড়িতে বসে আছে, তাদের মধ্যে কোনো একটা চাকরি, কোনো বাজেট নেই। যে চাকরিটা হলো সেটা আরো চলে গেল। কাজকর্মে গ্রামে এখন শুধু মোটামুটি কিনা লক্ষ্মী ভাণ্ডার, আর টোটাল কি না চলছে যুবসাথী ও মানে বিভিন্ন রকম ভাতা। বাচ্চাদের দেশের যে একটা সার্ভিস, বাচ্চাদের একটা সার্ভিসের নিয়ে কোনো সরকারি চিন্তা ভাবনা নেই। যদি 26-এ যে কোনো সরকার যদি আসে, একটা হচ্ছে কি জল নিকাশি, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, এইসব ব্যবস্থা করা দরকার, প্রয়োজন আছে অনেক। ধন্যবাদ তাহলে আপনাকে। ভাই, সামনে তো 2026-এ ইলেকশন। আমরা পশ্চিমবঙ্গের বাসী, তো পশ্চিমবঙ্গে থাকা অবস্থায় উষ্ণতাও যে পরিমাণ ছড়াচ্ছে, তোমাদের ইয়াং জেনারেশনের মধ্যে কিরকম অনুভূতি আছে? অনুভূতি খুবই খারাপ প্রথমত বলতে গেলে, কারণ আজকের দিনে আমি একটা গ্র্যাজুয়েট হয়েও বেকারের মতো ঘুরছি, বা কোনো কর্মসংস্থান নেই, তাই আবহাওয়া খুব খারাপ, যেটা আমি বুঝতে পারছি। তুমি তো চাইবে একটা প্রতিষ্ঠিত একটা জব চাইবে, সে তো অবশ্যই চাইবো। তাহলে সরকারের কাছে কি দাবি রাখতে চাও? সরকারের কাছে একটাই দাবি, সরকারি নাই হোক, শিল্প চাই, প্রথমত ইন্ডাস্ট্রিয়াল চাই। যেটা আমাদের বর্তমান, আমি আমার ক্ষেত্রে বলছি, আমাকে বাইরে গিয়ে কর্মসংস্থান খুঁজে নিতে হয়েছে। সেটা আমি চাই, আমি আমার নিজের লোকেশনে আমি করতে চাই। আমার নিজের পার্শ্ববর্তী স্থান থেকে, বাড়ি থেকে যাতায়াত করে কোনো আমি বেসরকারি হোক, তো একটা প্রতিষ্ঠিত চাকরি চাই বা কর্ম চাই, সরকারি না হোক। আমি বর্তমান যিনি ভারপ্রাপ্ত আছেন, ওনার কাছে একটাই আবেদন, আপনি সরকারি চাকরি না দিতে পারেন, শিল্প আনুন, বা পাশাপাশি বড় শিল্প গড়ে তুলুন। এটাই আমার কাছে আমার দাবি আর কি, বর্তমান যে আছে। তুমি তো গ্রামে থাকো, অবশ্যই গ্রামের পরিবেশ কেমন বা উন্নয়ন কেমন হয়েছে? বলতে গেলে বর্তমান যেটুকু উন্নয়ন হয়েছে, মোটামুটি একটু উন্নয়ন হয়েছে, কিন্তু না হওয়ার মতো। যেটুকু হয়েছে সেই আমার বাড়ি থেকে যেটুকু হয়েছে, মোটামুটি উন্নয়ন হয়েছে আর কি, যেটুকু না হওয়ার মতো আর কি হয়েছে আর কি। আচ্ছা, তুমি নতুন যে সরকার আসবে বা সেই সরকার থাকতে পারে, তোমার সেখানে কি কি অভিমত থাকতে পারে যে এই রকম জিনিসগুলো গ্রামে ডেভেলপ হলে ভালো হয়? গ্রামের দিক থেকে, আমি একটা গ্রামের ছেলে, আমি গ্রামের দিক থেকে বলবো, প্রথমত একটা গ্রামে একটা প্রথমত বলবো, আমরা একজন, প্রথম কথা, আমরা ইয়াং জেনারেশন ছেলে, আমরা প্রথম বলবো কোনো কর্ম চাই। ফার্স্ট আমাদের একটাই দাবি, কর্ম চাই। সামনে তো 2026-এ বিধানসভা নির্বাচন। হ্যাঁ। বিভিন্ন দল এলো গেল, আগামী তো নির্বাচন হবে। কোন কোন ইস্যুর উপরে নির্বাচনটা হলে ভালো হয়? ইস্যু হচ্ছে, প্রথম, আমার পশ্চিমবঙ্গে কলকারখানা নেই। এই কলকারখানা যারা করতে পারবে তাদেরই জেতানোর দরকার। দানের টাকার দরকার নেই। দান টাকা নিলে মানুষের সামগ্রিক উন্নতি হয় না, অল্প কিছু দিনের জন্য হয়। একটা আঘাত হয়েছে, ক্ষত হয়েছে, একটু মলম দেওয়া হয়। চাই কলকারখানা, চাই বেকারত্ব মোচন, চাই উন্নয়ন, চাই পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্যের ভালো ব্যবস্থা। যা ঘাটতি আছে পশ্চিমবঙ্গে, যা ঘাটতি আছে, আমি চাইবো আগামী দিনে
ছাব্বিশের বিধানসভা যে নির্বাচন হবে, পশ্চিমবঙ্গের নরনারায়ণগণ গণদেবতাগণ আপনারা কিন্তু সঠিক প্রার্থীকে ভোট দেন, এইটা আমার আবেদন থাকবে ব্যক্তিগত তরফ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ, আমার মতটা প্রকাশ করার সুযোগ করে দিলেন, এর জন্য আপনাদেরও ধন্যবাদ। সামনে তো বিধানসভা ভোট, তুমি তো ইয়াং জেনারেশন, এই বছর ভোটটা দিবে যে কোন ইস্যুতে ভোট দিবে? দেখো, ভোটটা যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার, সে যে দলকে কোনো দলকে যে নিজের প্রথম করে দেয়, ঠিক আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যেই দল করি কিংবা বলবো না, সে দলকে ভালো লাগে নিজের হিসাবে দেবো। এই সরকারের সাফল্যের দিকগুলো কি কি মনে হচ্ছে তোমার? দেখো, এই সময় যেই শাসক দলটা আছে আমাদের রাজ্যে, ওই শাসক দল থাকাকালীন যত রকম আগে কোনো প্রকল্প ছিল না, এখন অনেক রকম প্রকল্প চালু হয়েছে, প্রকল্প আমরা পাচ্ছি। নারী থেকে শুরু করে পুরুষ পর্যন্ত অনেক রকমই আমরা প্রকল্প পাচ্ছি, সবাই পাচ্ছে, ঠিক আছে। আমি চাই একটু আমাদের যে যুব সমাজ, ওই যুব সমাজটা যেগুলো এই বেকার হিসাবে করছে, ওরা বেকার ভাতা, যেরকম বেকার ভাতা বলবো না, ওটাকে যুব সাথী, মানে ওটা যে অ্যামাউন্টটা তাদেরকে দেওয়া হচ্ছে, ওটা তাদের কিছু কাজে একটা লাগবে, ঠিক আছে। এইসব প্রকল্পের মাধ্যমে বাংলা এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে হয়তো থাকলে আরো এগোবে। আমাদের এরিয়ার তো এগরা বিধানসভার যিনি এমএলএ ছিলেন, তার কাজের পারফরমেন্স কতটুকু? আমি তো বলবো ভালোই। আগে যতটা আমরা দেখতাম আমাদের এলাকার উন্নতি, এখন তার থেকে অনেকটাই বেটার আমি মনে করি, ঠিক আছে। আমাদের না হয়েছে, যেই দলই এখন আছেই কিনা, থাকুক কিনা, আমরা ওই দলকে হয়তো আবার পরে চাইলেও চাইতে পারি, থাকুক, আমাদের উন্নতি হয়েছে। গ্রামে গ্রামে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তুমি মনে করো কতটা উন্নয়ন হয়েছে? উন্নতিটা কি পার্সেন্টেজে বোঝানো গেলে হয়তো পার্সেন্টেজটা আমি বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু আমি তো মনে করেছি উন্নতি আগের তুলনায় এখন উন্নতি হয়েছে একটু হলেও। সরকারি প্রকল্প বিভিন্ন তুমি পেয়েছো এখনো পর্যন্ত? আমি পেয়েছি, আমার তো এখন যেটা করেছি যুবসাথীর, ওটা আমি পেয়েছি। আর ওই স্কুল থেকে পড়াকালীন যেসব প্রকল্প আমি ভাগিদার ছিলাম, ওগুলো আমি পেয়েছি। আমার তো ঠিকই আছে, আমার তো মনে করি আমি তো আগামী দিনে যদি তোমার সেই পছন্দের সরকার যদি আবার আসে, তাহলে তুমি সেই সরকারের কাছে কি দাবি রাখতে চাও? আমি চাইবো যে এখন যতটা উন্নতি হচ্ছে পরে আরো হোক, এবং নতুন যুবকরা, মানে যোগ্য যুবকরা আরো চাকরি বাকরির সুযোগ পাক, একটু আমাদের এলাকার উন্নতি হোক, এলাকার উন্নতি না, রাজ্যের পুরো উন্নতি হোক, ওটাই আমি চাইবো। সামনে তো 2026-এ বিধানসভা নির্বাচন, তুমি একটা ইয়াং জেনারেশন, তুমি যে সরকার গঠন হোক, সেই সরকারের উদ্দেশ্যে কোন বার্তা দিতে চাও? আমি চাই যে সরকার আসুক না কেন, আমি ফার্স্ট তো চাই যে উন্নয়ন। আমাদের বেকার বা এই মুহূর্তে নতুন প্রজন্ম বা ইউথের জন্য এই সরকার করেছে কি? ইউথের জন্য কি বেকার ভাতাটা কি ওটার শেষ? নতুন কি কলকারখানা হবে না? নতুন বিগত কয়েক বছর কোনো এসএসসি এক্সাম হয়নি, নতুন কোনো কিছু কর্মসংস্থান হয়নি। তো আমাদের নতুন নতুন প্রজন্ম বা ইউথ গুলো করবে কি? ওরা কি গুজরাট দিল্লি যাবে কাজে? ওয়েস্ট বেঙ্গলে কি কলকারখানা হবে না? নতুন জেনারেশন কি চাইছে বলে তোমার মনে হয়? দেখুন, নতুন জেনারেশন তো প্রথমত কর্মসংস্থান চায়, ঠিক আছে। ওই ভাতা দিয়ে তো হবে না, রাজ্যকে ডেভেলপমেন্ট করতে হলে কলকারখানা চাই, ঠিক আছে। আমার মতামত অনুযায়ী যে পাল্টানো দরকার, ঠিক আছে। পাবলিক এবার যেটা চায় সেটাই হবে। আর এখন যা কারাপশন দেখছেন নেতা মন্ত্রী, আপনারা দেখতে পাচ্ছেন লাইভে, ঠিক আছে। আমার মতামত যে হয় যে পাল্টানোই দরকার। সামনে 2026-এর নির্বাচন, যেই সরকার আসুক না কেন, সেই সরকারের কাছে আপনার কি কি দাবি থাকতে পারে উন্নয়নমূলক? উন্নয়ন, সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, বিদ্যুতায়ন এবং পানীয় জল এবং সমস্ত কিছু স্বচ্ছভাবে যাতে হয়। 2 নম্বরই চোরের মতো যাতে না হয়, এই চোরের সরকার চলবে না। সামগ্রিক এই 15 বছরে উন্নয়ন কতটুকু হয়েছে আপনার? উন্নয়নে যারা খেতে পেত না, যারা নেতা হয়েছে, তাদের পকেট ভর্তি হয়েছে, 3 তলা পাকা বাড়ি হয়েছে, আর মেয়েরা লন্ডনে পড়ছে, আর কোনো কিছু উন্নয়ন, এই পকেট ভর্তি চুরিরই উন্নয়নে হয়েছে। আমাদের এই অঞ্চলে, মঞ্জুশ্রী অঞ্চলে ডেভেলপ কতটুকু হয়েছে? এই 3 বছর বিজেপি অঞ্চল আসার পর কিছুটা উন্নতি, কিন্তু
ব্লকে যদি টিএমসির সভাপতি থাকে তাহলে কি দিবে? কিছু দিচ্ছে না তো। উন্নয়নটা হবে কি করে? আপনাদের তাহলে মোদ্দা কথা দাবি থাকলো কি সরকারি, নতুন যে সরকারি আসবে তার কাছে কি দাবি থাকবে? স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতায়ন। ধন্যবাদ। ধন্যবাদ। সামনে তো 2026-এর ইলেকশন, তুমি তো ইয়াং জেনারেশনের মধ্যেই পড়ো, তো তোমার লাইফে কতবার ভোট দিয়েছো? আমি লাইফে 2বার ভোট দিয়েছি, এটা আমার 3 নম্বর বার। এক্সপিরিয়েন্স কতটুকু পশ্চিমবঙ্গে থেকে? পশ্চিমবঙ্গের থেকে এক্সপিরিয়েন্স বলতে একটাই কথা, যদি নরকে গিয়ে পাপ করা যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা জন্মগ্রহণ করি। তার কারণ আজকের দিনে পশ্চিমবাংলায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটা ছাগলের দাম একটা শিক্ষিত ছেলের থেকে বেশি। কারণ পশ্চিমবাংলায় যদি কেউ একটা ছাগল পালে তাহলে ওটা 25,000 টাকার কাছাকাছি পায়, কিন্তু আজকের দিনে 25,000 টাকা তো দূর, ওই ছেলেগুলো আজকের দিনে চাকরির জন্য ঘুরে ঘুরে নিজের মাথা যে রক্ত জল করা যে পরিশ্রমের যে ঘাম সেটা দিয়েও আজকের দিনে ওরা বেকার। এই জিনিসটা আজকে পশ্চিমবাংলায় আমি থেকে একটা জিনিস দেখেছি যে পশ্চিমবাংলা পরপর যুবকদের জন্য নয়, বিভিন্ন স্ত্রীর জন্য হয়ে আছে। অর্থাৎ পশ্চিমবাংলায় নাই নাই করে আজকের দিনে 13 থেকে 14টা স্ত্রী চলছে, মানে যাকে ভাতা বলা হয়। পশ্চিমবাংলা এখন পশ্চিমবাংলা নেই, পশ্চিমবাংলা এখন ভাতাশ্রী বাংলা হয়ে আছে যদি বলা যায়। যদি কেউ কিন্তু পার্সোনালভাবে নেবেন না, ঠিক আছে, কিন্তু পশ্চিমবাংলায় আজকে একটাই জিনিস আমার যেটা খুব খারাপই লাগে, শিক্ষিত বেকার ছেলেরা যারা আজকে চাকরি পেয়েছিল, শিক্ষকতা যোগ্য শিক্ষক যাকে বলা হয়, সমাজের যাকে ফার্স্ট পিলার বলা হয়, সেই শিক্ষকরা আজকে ফাঁসি পড়ছে গলায়। কেন না? চাকরি চলে গেছে। কি কারণে? না ও ভালো করে পড়াশোনা করেছিল বলেই চাকরি চলে গেছে। ও ঘুষ দিয়ে চাকরি পায়নি বলে তার চাকরি যায়নি, ভালো করে পড়াশোনা করেছিল বলে আর চাকরি চলে গেছে। আজকের দিনে একটা পশ্চিমবাংলায় একটা মেয়ে পশ্চিমবাংলার রাস্তায় হাঁটাহাঁটি করতে পারছে না, কারণ তাদের সুরক্ষা নেই। পশ্চিমবাংলায় আজকে একটা কৃষক যে নিজের মাথার ঘাম পায়ে ফেলে আজকে জনগণের মুখে অন্ন দান করছে, অন্ন তুলে দিচ্ছে, সেই কৃষকটার লাস্ট পরিণতি কি হচ্ছে? পরপর ঋণের দায়ে ও পরপর মরণ ফাঁদে ঢুকে যাচ্ছে। আজকে পশ্চিমবাংলা আর পশ্চিমবাংলা নেই। আমি পশ্চিমবাংলায় সত্যি কথা বলতে আমার ব্যক্তিগত মত, পশ্চিমবাংলায় আমি মুখ্যমন্ত্রী হিসাবে সেই ব্যক্তিকে দেখতে চাই যে শিক্ষিত বেকার, কারণ সে বেকারত্বের জ্বালা জানে। আমি সেই কৃষককে চাই যে সে কৃষকের যে কষ্টটা বোঝে। আমি সেই নারীকে চাই যে যার কোনো সুরক্ষা নেই, অসুরক্ষিতভাবে পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে। আমি সেই শিক্ষকটাকে চাই যে শিক্ষকটা দিন রাত পড়াশোনা করার পর আজকে চাকরি হারিয়ে বাবা মার কাছে কোশ্চেনেবল হয়ে রয়েছে। আমি পড়িয়েছি কিন্তু বাবা মার কাছে তো না বললেও বাবা মা একটাই কোশ্চেন তার কাছে যে আমি পড়েছি, আমার বাবা মা আমাকে পড়িয়েছে, কিন্তু আমি কি করলাম বাবা মার জন্য? আমি সেই শিক্ষকটাকে চাই পশ্চিমবাংলায়। আমি সেই ব্যক্তিকে চাই মুখ্যমন্ত্রী হিসাবে বা প্রধানমন্ত্রী হোক, যাই হোক, সেই ব্যক্তিকে চাই যে পশ্চিমবাংলাটাকে সোনার বাংলা তৈরি করতে পারে। কিন্তু পশ্চিমবাংলাকে সোনার বাংলা বলে আজকে শ্রী বাংলা বানিয়ে দিয়েছে, ভাতাশ্রী বাংলা। নাই করে 12 থেকে 14 রকমের ভাতা চলছে। আরে ভাই, আমাদের ভাতা চাই না, আমাদের চাকরি চাই, আমাদের কর্ম চাই, আমাদের সুরক্ষা চাই, আমাদের শিক্ষা চাই। পশ্চিমবাংলায় আজকে দাদা একটা জিনিস দেখবেন, খুব একটা ভালো একটা গেম চলছে, পলিটিক্যাল গেম। রিসেন্ট দেখলাম মুর্শিদাবাদে একটা বাঙালির বাড়িতে কিছু জন ঢুকে যে দুষ্কৃতী আখ্যা দেওয়া হয়েছে, তারা নাকি তুলসী মঞ্চ ভেঙে দিয়েছে। তারপরের দিনই দেখি কিছু দুষ্কৃতী আবার মসজিদে বসে ওখানে হনুমান পূজা করছে। অর্থাৎ একটা রিলিজনের মধ্যে একটা মানে ভাই ভাই সম্পর্কটাকে শত্রুতায় পরিণত করা হচ্ছে। কিন্তু কাজী নজরুল ইসলাম একটা কথা বলে গেছিল, ওরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। এটা বলার দায়িত্ব কোনো বাঙালির নয়, কোনো মুসলিমের নয়, সবারই। কিন্তু আজকের দিনে পরিবেশে হিন্দু মুসলিম ভাই ভাই আর নেই। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে একটা হিন্দু একটা মুসলিমকে দেখলে বলবে তুমি আমার শত্রু, হিন্দু যদি একটা মুসলিমকে দেখে তুমি আমার শত্রু। কিন্তু ওরা কিন্তু ভুলে গেছে, পশ্চিমবাংলার বাঙালিরা, পশ্চিমবাংলার মানুষরা ভুলে গেছে হিন্দু ছাড়া
মুসলিম বাঁচবে না, মুসলিম ছাড়া হিন্দু বাঁচবে না, দুজন দুজনে পরিপূরক। বাঙালি তোমরা জাগো, কতদিন আর তোমরা এই অন্ধকারে পড়ে থাকবে? নিজের ট্যাক্স দিয়ে ভাতা পাচ্ছ, সেই ভাতা নিয়ে তোমরা কিন্তু সুখেই আছো। জাগো বাঙালি, জাগো। নিজের বাড়ির ছেলেটাকে দেখো তো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সে কি করছে দেখো। কোনো একটা কর্পোরেটে গুলামি করছে, জানো? 12 ঘন্টা ডিউটি করার পর ম্যানেজারে গালাগালি শোনার পর বাড়িতে এসে ঘুমায়, তার ঘুমটা হয় কিনা? জাগো বাঙালি, জাগো। না খেতে পেয়ে ওই ছেলেটা সারাদিন যে পড়াশোনা করেছে, স্কুলে গেছে, কলেজে গেছে, সেই ছেলেটা আজকে কোথায়? কোশ্চেনেবল বাংলা, বাংলা কোশ্চেনেবল।